গত 2 দিন আগে আমাদের বোন রামিসা ও যে ধর্ষণের শিকার হলো, মৃত্যুবরণ করলো, এদেশের সরকার, এদেশের আইন কি এটার কোনো সুস্থ বিচার ব্যবস্থাপনা দিতে পেরেছে? আমরা জানি যে আমাদের বোন রামিসা যে ধর্ষণের শিকার হলো, মৃত্যুবরণ করলো, তার যে খুনি, যে আসামি, সে নিজেই স্বীকার করে নিচ্ছে। তো স্বীকার করার পরেও এখানে তো আর কোনো এভিডেন্সের প্রয়োজন হয় না। স্বীকার করে নিয়েছে, এখানে তো আর কোনো তদন্তের প্রয়োজন হয় না। সরকার, আইন, রাষ্ট্র তাকে শাস্তি দিয়ে দিবে, এটাও দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ রাষ্ট্র ব্যবস্থায় যারা বসে আছে, আইন বিভাগে যারা বসে আছে, তারাই হচ্ছে সবচাইতে বড় ধর্ষক, তারাই হচ্ছে সবচাইতে বড় চোর। কেন জানেন? কয়দিন আগে আমরা একটা ভিডিও দেখলাম, একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে। এক নেতা বলতেছে যে আমি অমুক তারিখে অমুক একটা রিসোর্টে আসবো, ওখানে 15 বছর 16 বছরের একটা মেয়ে আমার জন্য রেখে দিও, বুক করার জন্য। তো যারা বসে আছে ক্ষমতায়, যাদেরকে ক্ষমতায় বসিয়েছেন, তারাই তো হচ্ছে সবচাইতে বড় ধর্ষক, তারাই তো সবচাইতে বড় চোর, বাটপার, গুন্ডা। তারা কিভাবে আপনাকে এই বিচার ব্যবস্থা ঠিক করে দিবে, সুস্থ বিচার আপনাকে দিবে? তারা নিজেরাই তো চোর, নিজেরাই ধর্ষক। কাজে এগুলো থেকে আশা বাদ দিয়ে আপনি কোরআন সুন্নাহর দিকে ফিরে আসুন। এই সমাজ ব্যবস্থা আপনাকে কিচ্ছু দিতে পারেনি। আপনি সেই সমাজ ব্যবস্থায় ফিরে যান যে সমাজ ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছিল। সেই সমাজ ব্যবস্থার মধ্যে ফিরে গেলেই আপনি প্রকৃত শান্তি পাবেন, আপনি জুলুম থেকে রেহাই পাবেন, আপনি অত্যাচার, অন্যায়, অবিচার থেকে মুক্তি পেয়ে যাবেন। এমন সমাজ ব্যবস্থা পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে গিয়েছিলেন যে সানা থেকে হাজরেমাউত পর্যন্ত একজন মেয়ে, একজন মহিলা নির্দ্বিধায় একাকী রাস্তা দিয়ে হেঁটে যাবে, তার দিকে চোখ তুলে তাকাবে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না। কিন্তু আপনার মেয়ে আজকে বাহিরে তো বের করবেন না, ঘরের মধ্যেই নিরাপদ না, ঘরের মধ্যেই নিরাপদ না, আপনার প্রতিবেশীর কাছেই নিরাপদ না। তো এই দেশ, এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে কিচ্ছু দিতে পারবে না। কাজে এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা, এগুলো বাদ দেন, আপনি ফিরে যান কোরআন সুন্নাহর দিকে। কোরআন সুন্নাহই আপনাকে একমাত্র সমাধান দিতে পারবে।